হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, আরও একটি ইউনিভার্সিটি আপডেট নিয়ে চলে এলাম। পিজি অ্যাডমিশন 2023 এখন শেয়ার করছি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বা ইউজিবিতেও কিন্তু বর্তমানে আবেদন শুরু হয়ে গেছে। শেয়ার করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ এবং তার সাথে তাদের টোটাল অ্যাডমিশনে যাবতীয় যা নিয়মাবলী, নোটিফিকেশান, অফিসিয়াল নোটিশ সমস্ত কিছু বলছে এই ভিডিওটায়। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। সোজাসুজি চলুন দেখে নিচ্ছি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় 2023 সালে পিজি অ্যাডমিশনের সমস্ত ডিটেলস। করে দিচ্ছি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় তাদের যে টোটাল পিজি অ্যাডমিশন 2023 অফিসিয়াল নোটিফিকেশন এবং স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ। প্রথমে আমরা একটু দেখে নিচ্ছি অফিসিয়াল নোটিফিকেশন। আবেদনের জন্য তো কোনো টাকা লাগছে না। আচ্ছা, আমি সাবজেক্টগুলো বলে দিই। আরবিকের জন্য সিট রয়েছে 122, আপনার অনার্স লাগবে কিন্তু প্রত্যেকটাতে। বেঙ্গলির জন্য রয়েছে সিট রয়েছে 122, বোটানির জন্য রয়েছে 49, কেমিস্ট্রির জন্য রয়েছে 49টা মতন সিট। এমকমের জন্য রয়েছে আপনার বিকম অনার্স হতে হবে, মার্কেটিং বা অ্যাকাউন্টেন্সি হলেও আপনি আবেদন করতে পারছেন। 61 মতন আপনার সিট রয়েছে। তারপরে কম্পিউটার সায়েন্স, এই ক্ষেত্রে যারা বিএসসি কম্পিউটার সায়েন্স করে এসছে এবং তার সাথে বিই বিটেক আছে বা বিসিএ করেছে তারাও আবেদন করতে পারছে। 49 সিট রয়েছে। ইকোনমিক্সের ক্ষেত্রে আপনাকে অনার্স লাগবে, 61 সিট রয়েছে। এডুকেশনের ক্ষেত্রে 122টা সিট রয়েছে, আপনার অনার্স লাগবে। ইংলিশের ক্ষেত্রে 122টা সিট রয়েছে, অনার্স লাগবে। ফুড অ্যান্ড নিউট্রিশনের ক্ষেত্রে আপনার কিন্তু ফুড টেকনোলজি, ক্লিনিক্যাল নিউট্রিশন বা ডায়েটিক্স বা ফুড সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন বা সাইকোলজি, বায়োকেমিস্ট্রি নিয়ে, জুলজি নিয়ে পড়াশোনা করেছেন, আবেদন করতে পারছেন। 26টা সিট আছে। জিওগ্রাফিতে এমএ এবং এমএসসি আবেদন করতে পারছেন, 49টা মতন সিট আছে, অনার্স লাগবে। তার পরবর্তী চলে এসছে এলএলএমের ক্ষেত্রে আপনার হচ্ছে এলএলবি পাস হতে হবে। 3 বছর বা 5 বছর আপনি আবেদন করতে পারছেন, 26টা মতন সিট আছে। হিস্ট্রিতে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন, হিস্ট্রি অনার্স 122টা সিট আছে। লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে আপনার কিন্তু অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, তাহলে আবেদন করতে পারছেন, 26টা সিট আছে। মাস কমিউনিকেশন জার্নালিজমে আপনি অনার্স করলে আবেদন করতে পারছেন, জার্নালিজম মাস কমিউনিকেশনে এবং মিডিয়া সায়েন্সে বা ফিল্ম মেকিংয়ে বা মাস কমে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন, 26টা মতন সিট আছে। অন্যদিকে আপনার ম্যাথামেটিক্সে অনার্স লাগবে, 110টা সিট আছে। ফিলোসফিতে আপনার 122টা সিট আছে। ফিজিক্সে রয়েছে 49, ফিজিওলজিতে রয়েছে আপনার 26টা সিট। পল সায়েন্সে রয়েছে 122, সংস্কৃতে রয়েছে 122, সোশিওলজিতে রয়েছে 122, জুলজিতে আপনি পেয়ে যাচ্ছেন 49। প্রত্যেকটাতে কিন্তু আপনার আপনার অনার্স কিন্তু লাগবে। পুরো প্রসিডিওরটা আমি অনলাইনের মাধ্যমে আপনার সিলেকশন হবে, সেটা হচ্ছে পুরোটা মেরিটের মাধ্যমে, অনার্সের নাম্বার দেখে হবে। আচ্ছা, আর যদি আপনার টাই হয় তাহলে কিন্তু আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নাম্বারটা দেখা হবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানিয়ে দিই, 21 এবং 22 সালে যারা পাস করেছে এবং তারা এবং বলে দিয়েছে যারা 21, 22, 23 পাস করেছে তারা তো আবেদন করতে পারছে এমএ, এমকম, এমএসসি কোর্সগুলো। এলএলএমের জন্য বলে দিয়েছে আজকে 20, 21, 22, 23 4 বছরকে সুযোগ দিচ্ছে। আচ্ছা, আমি জানিয়ে দিই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম, আপনি আবেদন করলেন, আবেদনের পরবর্তী আপনার একটা প্রথমে লিস্ট আসবে আর একটা ওএফওসি বলে একটা অপশান আসবে, যেটা অলরেডি এখন পাবেন না আপনারা। কিন্তু ওএফওসিটা মানে কি, প্রভিশনাল লিস্ট আসার পর এটা হচ্ছে কাউন্সিলিং, যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কাউন্সিলিং করায়। ওই ওএফওসিতে আপনাকে 200 জন মতন করে ডাকে, মানে আপনাকে অনলাইনেই পুরো প্রসেস হবে। আপনাকে একটা গুগল ফর্ম দেবে, শুধু জাস্ট সেটাকে সাবমিট করতে হয় যে আমি আমি ইন্টারেস্টেড এবং আমি কাউন্সিলিং করছি, আমি যা যা ডকুমেন্টস দিয়েছি সব ঠিকঠাক। এইটা জাস্ট আপনাকে করতে হয়। ওএফএসিতে পার্টিসিপেট করার পরবর্তীতেই এদের কিন্তু ফাইনাল লিস্ট আসে, ফাইনাল ভর্তি হয়। আর ওএফএসিতে কিন্তু আপনাদের অতি অবশ্যই পার্টিসিপেটটা করতে হবে। তাই গৌড়বঙ্গতে যারা যারা আবেদন করছেন আপনাদের কিন্তু 15 তারিখের পরবর্তীতে যখনই আসবে আমি শেয়ার করে দেবো, তার জন্য সঙ্গেও থাকতে হবে। আর আপনাদেরও মাঝে মাঝে দেখতে হবে যে ওএফএসিতে নাম এলো কি না। আর ওএফএসিতে নাম আসা মানেই যে অ্যাডমিশন গ্যারান্টেড সেটা কিন্তু নয়। ওএফএসি মানে কি সবার মধ্যে কাউন্সিলিং হলো, এবার তারপরে সেখান থেকে প্রথম লিস্টগুলো আসে। আচ্ছা চলুন, মোটামুটি বাকি তো নিয়ম সব একই রয়েছে। আমরা একটু খরচাটা দেখে নিই। আজকে ল্যাব বেসড যে সাবজেক্টগুলো আছে সেক্ষেত্রে 3700 টাকা পড়ছে গৌড়বঙ্গ স্টুডেন্টসদের জন্য। আদার্সদের জন্য পড়ছে 4000 টাকা। অন্যদিকে নন ল্যাব বেসড যেগুলো আছে লাইক আরবিক, বেঙ্গলি, কমার্স, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ল 2300 টাকা পড়ছে অ্যাডমিশনের সময়, 2600 টাকা পড়ছে আদার্স ইউনিভার্সিটি যারা স্টুডেন্টস আছে তাদের জন্য। এই যে এখানে দেখুন আপনার 1 তারিখ থেকে 15 তারিখ অবধি ফর্ম ফিল আপ হবে, তারপর মেরিট লিস্ট আসবে। তার পরবর্তী এখানে যে ওএফএসি আপনার প্রথম হবে 21 তারিখ থেকে মোটামুটিভাবে শুরু হবে। আর তার আগে তো আপনার কম্বাইন্ড একটা লিস্ট চলে আসবে। 21 তারিখ থেকে আপনাদের কিন্তু ওএফএসিগুলোতে পার্টিসিপেট করতে হবে। চলুন দেখে নিচ্ছি আমরা কীভাবে আবেদন করব। দিচ্ছি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য আমরা চলে এসেছি তাদের ওয়েবসাইটে এবং এখানে এটা ওয়েবসাইটের নাম বলে দিয়েছি UGBadmission.in, এটা হচ্ছে ওয়েবসাইট। তো এখানে চলে আসলে এখানে আপনি অপশান দেখতে পাচ্ছেন, এখানে চলে এসেছি নিউ অ্যাপ্লিকেন্ট বলে একটা অপশান। নিউ অ্যাপ্লিকেন্টে আমরা ক্লিক করছি। তো ক্লিক করার পরবর্তীতে আমাদের কাছে রেজিস্ট্রেশনের ফর্মটা ওপেন হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রথমে দিতে হচ্ছে মাধ্যমিকের রোল নাম্বার দিতে হচ্ছে, তার পরবর্তী আপনার নাম দিয়ে দিচ্ছেন, ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দিচ্ছেন, তার পরবর্তী লাস্ট নেম বা সার নেম দিচ্ছেন, আপনার
ইমেল আইডিটা দিচ্ছেন, ইমেল আইডিটা আবার এখানে রিএন্টার করতে হবে। মোবাইল নাম্বারটা দিচ্ছেন, মোবাইল নাম্বারটা কিন্তু হাতের কাছে রাখতে হবে এবং তার সাথে আপনার মোবাইল নাম্বারটা আরেকবার এখানে রিএন্টার লিখতে হবে। তার পরবর্তী এখানে আপনাকে দিতে হচ্ছে পাসওয়ার্ড, এখানে একদম সেম, অর্থাৎ আপনার যেরকম সিইউতে আমি পাসওয়ার্ড বলে দিলাম যে আপনার একটা ধরুন প্রথম বড় অক্ষর দিলেন, তার পরবর্তী একটা স্মল লেটার দিলেন, একটা স্পেশাল ক্যারেক্টার দিলেন আর একটা নিউমেরিক্যাল দিলেন। অর্থাৎ ধরুন আপনি আরজিটাকে 8টা বড় হাতে দিলেন, JEE ছোটো হাতে দিলেন, @ দিলেন, তারপর ধরুন দিলেন 2023, এইভাবে আপনি একটা পাসওয়ার্ড দিলেন। দেওয়ার পরবর্তীতে আপনি আই এগ্রিতে ক্লিক করে আপনাকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হচ্ছে। তো আমি এগুলো সমস্তটা দিয়ে তারপর দেখাচ্ছি। তো আমি আমার মতন টোটাল ডিটেলসগুলো দিয়ে দিয়েছি, আপনারা সঠিকটা দেবেন। দেওয়ার পরবর্তী আমি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করছি। অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুল বলে চলে এসছে আমার কাছে এবং দেখুন আজকের এখানে আমার কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এবং যে পাসওয়ার্ড আছে সেটা আমাকে চলে আসবে আমার কাছে SMS এর মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে। SMS এর মাধ্যমে চলে এসছে আমাদের কাছে তার আইডি এবং পাসওয়ার্ড। আইডিটা আপনাকে কিন্তু SMS করে দেবে এবং তার পরবর্তী আপনি আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করছি। তো লগ ইনে ক্লিক করার পর আমার কাছে ফাইনালি কিন্তু ওপেন হচ্ছে অ্যাপ্লিকেশান। আমরা অ্যাপ্লিকেশনটা শুরু করি। অ্যাপ্লিকেশনে প্রথমে যেটা রয়েছে আমার স্টুডেন্ট টাইপ, আমি কি হোম ইউনিভার্সিটি স্টুডেন্ট নাকি আমি আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্ট। যদি হোম ইউনিভার্সিটি হয়ে থাকি তাহলে আমি হোম ইউনিভার্সিটি সিলেক্ট করা আছে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি, আমি আমার রেজিস্ট্রেশন সাল দিয়ে দিচ্ছি, কত সালে রেজিস্টার হয়েছিলাম, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ বিভিন্ন যে কলেজ রয়েছে সেখানে আমি পড়ছি, পড়া মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং মাইগ্রেশন সার্টিফিকেটটা আমি বলে দেবো যে মাইগ্রেশন সার্টিফিকেটটা নো করে দেবো। অর্থাৎ আমার মাইগ্রেশন সার্টিফিকেট কিন্তু সেখানে লাগছে না, কারণ আমার হচ্ছে যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আমি স্টুডেন্ট, আমি অন্য কোথাও ভর্তি হয়নি, তাই আমি গৌরবঙ্গ ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং 80% কোটার মধ্যে আসছি। যদিও আমি এখানে বলছি আমি আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাই সেই রেসপেক্টে ফর্মটা দেখাচ্ছি, তবে পুরোটাই সেম। এবং আমাকে এখানে লিখতে হবে আমার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন সাল এবং এখানে লিখতে হবে মাইগ্রেশন সার্টিফিকেটটাকে ইয়েস করতে হবে, কারণ আমি মাইগ্রেশনটা জমা দেবো। বোঝা গেল? তার পরবর্তী এখানে আমাকে দিতে হচ্ছে আমার ফার্স্ট নেম এবং এখানে আমার লাস্ট নেম অর্থাৎ সার নেম দিতে হচ্ছে আমার। তার পরবর্তী ইমেল আইডি, আধার নাম্বারটা আপনি অপশনাল দিলেও দিতে পারেন। তার পরবর্তী মায়ের নাম, বাবার নাম দিচ্ছেন, মোবাইল নাম্বার দিচ্ছেন, মোবাইল নাম্বারটা আরেকবার এখানে লিখে দিতে হবে বা অথবা আরেকটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার চাইছে। তার পরবর্তী এখানে মাদার অকুপেশন আছে, মাদার অকুপেশনটা আমি ক্লিক করছি। তো আপনার মা যেটা করছে বর্তমানে সেটা আপনি দিচ্ছেন, সেটা জব হতে পারে বা হোম মেকার হাউস ওয়াইফ হতে পারে, আমি হাউস ওয়াইফ ক্লিক করলাম। তার পরবর্তী এখানে আপনার কাছে অপশান চলে এসছে ফাদার অকুপেশন, বাবা কী করছেন, তা আমি ধরুন বাবাকে বলে দিলাম সার্ভিস রয়েছে। তার পরবর্তী আপনার এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, আপনি অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত সেটা আপনি দিয়ে দিচ্ছেন। লাইক ধরুন আমি বলছি 1,20,000 টাকা আমার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তো আমি জাস্ট এইভাবে লিখে দিলাম। তার পরবর্তী এখানে আপনার চেয়েছে ডেট অফ বার্থ এবং এখানে আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছেন। এখানে জেন্ডার সিলেক্ট করছেন, লাইক ধরুন আমি জেন্ডার সিলেক্ট করছি, ধরুন আমি এখানে জেন্ডার সিলেক্ট করলাম, মেল সিলেক্ট করলাম। ডেট অফ বার্থটা জাস্ট এরকম মান্থে আপনাকে ক্লিক করতে হচ্ছে, আমি জাস্ট এভাবে মান্থ ক্লিক জাস্ট আমি দেখানোর জন্য করছি। তো এখানে যে ডেট অফ বার্থ রয়েছে ধরুন এখানে স্ক্রল করে চলে এলাম, আমি ধরুন এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করলাম, 2004 সিলেক্ট করলাম। এখানে আপনার যেটা অপশান আছে ডে, আমি 1 সিলেক্ট করলাম, যেটা আপনার অরিজিনাল ডেট অফ বার্থ যেটা অ্যাডমিট কার্ড আছে সেটাই দেবেন, কারণ তার ডকুমেন্টস লাগবে। ন্যাশনালিটিতে আমি সিলেক্ট করে দিলাম হচ্ছে ইন্ডিয়ান। তার পরবর্তী রিলিজিয়ানে আমি সিলেক্ট করে দিলাম হচ্ছে হিন্দুজম, যেটা আপনার রিলিজিয়ান আপনি দিচ্ছেন। ক্যাটাগরিটা দেখুন এখানে রয়েছে আনরিজার্ভড ইউআর রয়েছে অথবা SC ST OBC OBC-B রয়েছে, তো আমি আনরিজার্ভড করে দিলাম। তার পরবর্তী আপনার কাছে অপশান চলে এসে মেরিটাল স্ট্যাটাস, আমি ধরুন মেরিটাল স্ট্যাটাসটাকে বলে দিলাম আনম্যারিড। তার পরবর্তী আপনার কাছে অপশান আছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এই ক্ষেত্রে আমি করে দিলাম আনএমপ্লয়েড, আমি বর্তমানে কাজ করছি না। ব্লাড গ্রুপ, আমার যেটা ব্লাড গ্রুপ আমি দিয়ে দিলাম, আপনার যেটা সঠিক দেবেন। আপনি যদি PH বা PWD ক্যান্ডিডেট হন ইয়েস নালে নো। PH PWD মানে যাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছে তার জন্য সার্টিফিকেট লাগবে। এবার হচ্ছে 10% যে আপনার রিজার্ভেশন পাবেন EWS, সেটা থাকলে ইয়েস, না হলে আপনি নো করে দিচ্ছেন। তার পরবর্তী স্ক্রল করে চলে আসছে, এখানে দিতে হবে গার্জেনের নাম, এখানে গার্জেনের ফোন নাম্বার আপনার এবং তার সাথে গার্জেনের এখানে ইমেল আইডি থাকলে দেবেন, নাহলে অসুবিধা নেই। এখানে দিচ্ছেন গার্জেন আপনার কে হয়, তো সেই হিসাবে ধরুন আমি এখানে বলে দিচ্ছি যে আমার গার্জেন যে হচ্ছে সে আমার বাবা, তো আমি এই হিসাবে ফাদার লিখে দিলাম। তো জাস্ট আমি FA এক সেকেন্ড THER এইভাবে আমি ফাদার লিখে দিলাম। তো তার পরবর্তী আমি এখানে করব নেক্সট, বোঝা গেল, এবং অ্যাড্রেস দেবো, অ্যাকাডেমিক ডিটেলস দেবো। তো আমি এগুলো টোটালটা প্রথমে ফিল আপ করে নিয়ে তারপরে নেক্সট করে দেখাচ্ছি। আমি আমার মতন টোটাল ডিটেলসটা ফিল আপ করে নিয়েছি, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি, আপনারা সঠিকটা দেবেন এবং আধার নাম্বারটা কিন্তু লাগছে, আধার নাম্বারটা দিয়ে দেবেন। তার পরবর্তী ক্লিক করতে হবে নেক্সটে, তো আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর আমার দেখুন অ্যাপ্লিকেশন সেভড সাকসেসফুলি বলে এই অপশানটা আসছে। আচ্ছা, মাঝে মাঝে এটা আসবে না, কারণ সেই সময় সার্ভার প্রবলেম হতে পারে। এবার আমাকে দিতে হবে ঠিকানা, আমাকে দিতে হচ্ছে অ্যাড্রেস, দিতে হচ্ছে ডিস্ট্রিক্ট দিতে হচ্ছে এবং স্ক্রল করে চলে আসি। এখানে আমি কান্ট্রি সিলেক্ট করছি, লাইক আমি ধরুন এখানে ইন্ডিয়া সিলেক্ট করলাম, তো ইন্ডিয়া সিলেক্ট করছি। আচ্ছা, তার পরবর্তী আমাকে চলে আসছে স্টেট চলে আসছে, তো আমি এখানে লিখলাম ধরুন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম।
এবং তার পরবর্তী আমার কাছে পিনকোড, সেই পিনকোডটা দিচ্ছেন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন দিচ্ছেন, দিয়ে আপনাকে নেক্সটে করতে হচ্ছে। তার ফলে আমি টোটাল এই ডিটেলসগুলো দিয়ে আমি নেক্সটে করে দেখাচ্ছি। আমি আমার মতন অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, আপনারা সঠিকটা দেবেন। দেওয়ার পরবর্তী আমি এখানে ক্লিক করবো পার্মানেন্ট অ্যাড্রেসে। যদি আপনার প্রেজেন্ট পার্মানেন্ট সেম না হয় তাহলে আপনি দুটো অ্যাড্রেস দিচ্ছেন। আচ্ছা, আমি এখানে বলে দিচ্ছি আমার দুটোই সেম। আমি স্ক্রল করে চলে এলাম, স্ক্রল করে এসে আমি এখানে ক্লিক করছি নেক্সটে দেখুন এই যে অ্যাড্রেস সেভ সাকসেসফুলি। এবার আমাকে দিতে হবে হচ্ছে আমার মেন অ্যাকাডেমিক্যাল ডিটেলস। প্রথমে আমাকে দিতে হচ্ছে মাধ্যমিক। তো চলুন আমি এখানে মাধ্যমিকটা সিলেক্ট করে নিলাম। মাধ্যমিক সিলেক্ট করে নেওয়ার পরবর্তী আমার কাছে চেয়েছে কত সালে পাশ করেছি। তো আমি বলছি আমি 23-এ পাশ করেছি, হচ্ছে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তাহলে আমি এখানে দেবো হচ্ছে, একটু স্ক্রল করে চলে এলাম, 18 সাল দিচ্ছি, যে 18 সালে মাধ্যমিক। আচ্ছা, তার পরবর্তী এখানে আমার কাছে চলে এসছে বোর্ড, কোন বোর্ড থেকে পাশ করেছি। তা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, ধরুন আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করলাম। এবং তার পরবর্তী বলছে আপনার যে বোর্ডে মাধ্যমিক দিয়েছেন সেটা সিজিপিএ ছিল নাকি এসজিপিএ। আমি বলছি সিজিপিএ এসজিপিএ কিছু ছিল না, কারণ সেটা আমার মার্কসে এসেছিল। তারপর বলছে অবটেন মার্কস কত পেয়েছেন। তা আমি ধরুন বলছি আমি 600 পেয়েছি। আমার টোটাল পরীক্ষা হয়েছিল ধরুন 700-তে পরীক্ষা হয়েছিল। এভাবে আমি দিয়ে দিলাম। তো এখানে অটোমেটিকভাবে কিন্তু আজকে এই যে এর পরবর্তী আসছে সিজিপিএ গ্রেড। সিজিপিএ গ্রেড দেওয়ার দরকার নেই, কারণ আমার সিজিপিএ নম্বর নয়, আমি ডিভিশনটা সিলেক্ট করে দিচ্ছি এবং ডিভিশনটা আমি ফার্স্ট ডিভিশন করে দিলাম। আচ্ছা, এইভাবে সিলেক্ট করছি। দেখুন ইফ সিজিপিএ, তখনই আপনাকে সিজিপিএটা সিলেক্ট করতে হবে, বাকি এগুলো দরকার নেই, কারণ আমি সিজিপিএটা গ্র্যাজুয়েশনে সিলেক্ট করব। এবার চলে এসে আমার মাধ্যমিকের পরবর্তী আমি সিলেক্ট করবো হচ্ছে হাই সেকেন্ডারি বা 12 এক্সামিনেশান। তো এবং সেখানে আমি ধরুন আজকে এটা সিলেক্ট করে দিচ্ছি যে 2020 সিলেক্ট করলাম। তো এইভাবে 2020টা লিখলাম। তার পরবর্তী আমি আবার এখানে চলে এলাম, আমি বলছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড। এবং তার পরবর্তী আমার কাছে এখানে যে অপশানটা চলে এসছে আমি করে দিচ্ছি নো, যে আমি সিবিসিএসের মধ্যে পড়ছি না। আচ্ছা, এবার হচ্ছে আমি কত পেয়েছিলাম। আমি বলছি আমি বেস্ট অফ 5-এ পেয়েছিলাম 450, পরীক্ষা আমার হয়েছিল 500-এ। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি তো সিজিপিএ এসজিপিএরা দিচ্ছি না, আমি এখানে দেবো হচ্ছে ফার্স্ট ডিভিশন। তো এইভাবে আপনাকে সিলেক্ট করতে হচ্ছে। বোঝা গেল, পুরোটা দেখুন মোবাইল দিয়ে করছি, আপনারা বাড়িতে বসে ঠান্ডা মাথায় পুরোটা মোবাইল দিয়ে করতে পারবেন। আচ্ছা, তার পরবর্তী এখানে আমি এবার সিলেক্ট করব হচ্ছে আমি কিসে অনার্সে পাশ করেছি। দেখুন আজকে আমি এটা অ্যাপ্লাই করব কিসে এখন অবধি, বা সেটা এখনও ফাইনাল হয়নি, বাট আমি আপনাদের দেখানোর জন্য করছি। ধরুন আমি আজকে জার্নালিজম, মাস কমিউনিকেশন আছে, ফিজিক্স আছে, ফিজিক্সটা অ্যাপ্লাই করছি ধরুন। তো আমি তাহলে এখানে ফিজিক্সে অ্যাপ্লাই করলাম। তো ফিজিক্সে অ্যাপ্লাই করার সাথে সাথে আমার এখানে অপশান চলে এলো কত সালে পাশ করেছি, কারণ এখানে দেখুন 3 বছরের সুযোগ দিচ্ছে, 21, 22, 23। তো আমি 23 লিখলাম, যে এই বছরই আমি পাশ করেছি। তারপরে এখানে চলে এসছে আপনার কোন ইউনিভার্সিটি, কারণ আমি তো বলে দিয়েছি আমি আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো আমি ধরুন আজকে, এবং গৌরবঙ্গ কেন রয়েছে, কারণ অনেকে আছে মাইগ্রেশন নিয়েছে, তারাও কিন্তু হিসাব মতন সেই আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টের এক্সপেক্টই অ্যাডমিশন হবে, কারণ তারা মাইগ্রেশন নিয়েছে যেহেতু। আচ্ছা, আমি ধরুন এখানে বলছি যে আমি কোন একটা ইউনিভার্সিটি সিলেক্ট করে নিলাম। ধরুন এখান থেকে আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। আচ্ছা, তার পরবর্তী আমি এখানে সিলেক্ট করছি যে আমার সিজিপিএ ছিল, আমি ইয়েস করলাম। আচ্ছা, এবং আপনি আপনার নিজের ইউনিভার্সিটিটা দিচ্ছেন এখানে, তারপর সিজিপিএ থাকলে ইয়েস, আর যদি পার্টে পরীক্ষা এক্সামিনেশন হয় তাহলে নো করছেন। এবার আপনার কাছে বলেছে অবটেন মার্কস। দেখুন এখানে সিবিসিএসে বলে দিয়েছে যে ইন কেস অফ সিজিপিএ অনলি ফর গ্র্যাজুয়েশন দ্য ক্যান্ডিডেট নিড টু পুট দ্য সিজিপিএ গ্রেড অনলি, নাথিং শুড মেনশন রিগার্ড দ্য অবটেন মার্কস অ্যান্ড টোটাল মার্কস। আচ্ছা, এই দেখুন বলে দিয়েছে যে শুধু যারা আজকে সিজিপিএতে পাশ করেছে তারা শুধু আজকে সিজিপিএ গ্রেডটা দিলেই হবে, পুরো ওভারঅল গ্রেডটা দিলেই হবে, আলাদা করে কিন্তু কিছু আপনাকে আর কোনো অবটেন মার্কস বা কোনো কিছু আপনাকে আর মেনশন করতে হবে না। তাহলে আমি এখানে গিয়ে আমি শুধু সিজিপিএ যেহেতু করেছি, তাহলে আমি এখানে ক্লিক করছি এবং জাস্ট আমাকে এখানে যেটা করতে হবে হচ্ছে ফাইনালি এই যে সিজিপিএ স্কোর এবং সিজিপিএ গ্রেডটা আমি লিখে দিচ্ছি। ধরুন আমি বলছি আমি 8। আচ্ছা, এটা আমার চলে এলো। এবার চলে এলো আমার যেটা বলছি সিজিপিএ স্কোর কত এসছে, 8, মানে যতদূর মনে হয় এ হয়, তো সেটা আপনারা পাবেন। আচ্ছা, এখানে হচ্ছে সিজিপিএ কতর মধ্যে, ম্যাক্সিমাম 10, মানে 10-এর মধ্যে 8, যেটা একদম ঠিক, মানে 10-এর মধ্যে আমি 80% পেয়েছি, তাই আমার 8 এসছে। এবার আমার এখানে চলে এসে ডিভিশন, তো এখানে তো ফার্স্ট ডিভিশন আমি করে দিচ্ছি। বোঝা গেল, এইভাবে দেখুন ফিল আপ করতে হয়, মানে আপনার একদম সহজ গৌরবঙ্গ ইউনিভার্সিটি ফর্ম ফিল আপটা। মানে মাধ্যমিকেরটা দিচ্ছেন, উচ্চ মাধ্যমিকেরটা আপনি জাস্ট টোটালটা দিয়ে দিচ্ছেন, এবং তারপর গ্র্যাজুয়েশনটা আপনি দিয়ে দিচ্ছেন, এবং সেখানে শুধুমাত্র আপনার সিজিপিএ লিখতে হবে কত এসছে, মার্কশিটে যেটা আছে ফাইনাল সেমিস্টারের মার্কশিটে সেটা লিখছেন কত আন্ডারে। ঠিক আছে।
এবার হয়ে গেল। এবার আমরা স্ক্রল করে চলে যাব, নেক্সটে ক্লিক করব। যদি আমার সেভ হয়ে যায় অ্যাপ্লিকেশান, ফাইনালি সেভ হয়ে গেছে। এবার আমি কিসে আবেদন করব? ফিজিক্সে আমি তো বলেছি যে আমি ফিজিক্সে অনার্স আছে, আমি ফিজিক্সে অ্যাপ্লাই করলাম ফার্স্ট। সেকেন্ড সাবজেক্ট যদি কিছু থাকে, আচ্ছা সেকেন্ড সাবজেক্ট রয়েছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, আমি সেটা সিলেক্ট করলাম। আচ্ছা তারপরে আমি 3 নম্বর সাবজেক্ট দেখি যদি কিছু থাকে, তো 3 নম্বর সাবজেক্ট কিন্তু আর কিছু নেই। তো এবার তার ফলে আমি যেহেতু ফিজিক্স অনার্স, আমি এই দুটো অপশানই শুধুমাত্র পাচ্ছি। বোঝা গেল। আমি একটু প্রিভিয়াসে চলে যাচ্ছি। প্রিভিয়াসে গিয়ে ধরুন আমি আজকের এই ফিজিক্সটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো সেখানে ধরুন আমি অন্য একটা সাবজেক্ট রাখছি। আমি দেখি আর্টসের স্টুডেন্টসরা কী কী আজকের অফার পাচ্ছে। লাইক ধরুন আমি বলছি যে আমার পলিটিক্যাল সায়েন্স ছিল, তো পলিটিক্যাল সায়েন্স করলাম। আমি করার পরবর্তীতে টোটাল এই জিনিসটা আছে সেম, আমি করছি নেক্সট। এগুলোকে বলে একটু যে এক্সপেরিমেন্ট। তো এবং এতে স্টুডেন্টসদের উপকার হয়। পল সায়েন্স লিখলাম সাবজেক্ট 1-এ। আচ্ছা সাবজেক্ট 2-তে লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স রয়েছে একদম। বিএলআইএস আমি অ্যাপ্লাই করতে পারছি, আর করে দেবেনও, যে কটা পাবেন। 3 নম্বরে আমি কোনো সাবজেক্ট পাচ্ছি না। আচ্ছা তো এইভাবে জাস্ট আপনি আপনাদের সাবজেক্টগুলো চয়েস করছেন। এবার আপনাকে করতে হবে নেক্সট। ধরুন পল সায়েন্সই রাখছি আমি। নেক্সট করার পরবর্তীতে আমাকে এবার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। কী কী? সিগনেচার, ফটো, ডেট অফ বার্থ প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট। আপনাকে মানে গ্র্যাজুয়েশনের মার্কশিট এখানে কি বলে দিয়েছে, টোটালটা আপনাকে আপলোড করতে হবে, অর্থাৎ ফাইনাল সেমিস্টারটা আপলোড করিয়ে আপনার হয়ে গেল। তারপরে ক্যাটাগরি সার্টিফিকেট থাকলে দেবেন, এবং তার সাথে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে। ইডব্লিউএস থাকলে দেবেন, পিডব্লিউডি থাকলে আপনি এখানে দিচ্ছেন। দেওয়ার পরবর্তী আপনাকে করতে হবে কিন্তু সাবমিট করলে আপনার কিন্তু আবেদন হয়ে গেল। বোঝা গেল। তার ফলে বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। বা আবার নতুন একটি ইউনিভার্সিটি আপনি নিয়ে চলে আসি, তার জন্য সঙ্গে থাকুন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।